বাবা তোমার বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আপনাদেরকে মেহনতি করে বড় করেছে কে সে বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি বাবা তোমায় বুকটা যে যাইছি রে ভালোবাসি বাবা তোমায় বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ নাই না তো আর খোঁজে তাই তো আমি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভেজে তাই তো আমি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভেজে ভালোবাসি বাবা তোমায় সুখে থাকো দুঃখে থাকো সুখে থাকো পরম সুখে জান্নাতের মাঝারে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ওই কবরে আমার আব্বু আছে আপনার আব্বু আছে মায়া লাগবে কারণ যে আব্বার স্মৃতি যদি ভাসে আপনার ভিতরটা দোলা দেবে ঠিক কিনা বলেন
আমার আব্বা 2007 সালে ইন্তেকাল করেছে। আমার আব্বা আমাকে মিলাদ মাহফিলে নিয়ে যেত আর বলতে একটা গজল বল। আজ আপনাদের খিদমতে কিছু বলার জন্য বসেছি, এটা আমার আব্বার অবদান। আর আল্লাহ বলেছে মাধ্যম ছাড়া কোনো কাজ সফলতা করা যায় না, অতএব মাধ্যম লাগবে। আজকে এই ভয়েস, আমার মুখের আওয়াজটা এই গ্রামের লোকের কাছে পৌঁছে দিচ্ছে কে? আমার মায়েক ভাই, সুন্দর মানে মাইকের সাউন্ড। আল্লাহ ওনাকে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ ওনাকে আরো সুন্দরভাবে প্রোগ্রাম করার জন্য তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মান জাল্লাযী ইখরিদুল্লাহ করদান হাসানান ফাযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। ফাকাদ ক্বালাল্লাহু ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই বিশ্ব ভুবন জুড়ে যার জোড়া মিলে না, আমার নাবের মতো আর নাবে হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নাবের মতো আর নাবে হবে না। গরিল আল্লাহ যারে মহব্বতের সাগরে, সৃষ্টি করে তারে আল্লাহ যায় প্রেমে পড়ে। ও যার নামে গাথি মালা এই সারা কায়নাত, ও যার নামে গাথি মালা এই সারা কায়নাত, সে যে আমার নাবে যার হয় না তুলনা, সে যে আমার নাবে যার হয় না তুলনা। নবীকে চিনল যে জন, আল্লাহকে পেল সে জন, দোনো আলমের খবর থাকে না কিছুই গোপন। বলুন সুবহানাল্লাহ। ও যার জীবন যাবে বদলে এই নবীর নিশানায়, সে যে আমার নাবে যার হয় না তুলনা, সে যে আমার নাবে যার হয় না তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনার, আমি গজল কেন বলছি, আপনারা চলে আসবেন, আমি ওয়াজ শুরু করব। এই জন্য একটু নাত
পরিবেশন করছি, আমার মায়েরা কিন্তু অনেকজন হয়ে গেছে। আশা করি, আমি তো অবাক হয়ে গেলাম, এত বড় প্যান্ডেল আমি প্রথম দেখলাম। তো আমার ভাইজান বললেন এই প্যান্ডেলও লোড হয়ে যাবে সময়ে, দেখবেন। আমি গর্বিত যে ঝাউদিয়া মধ্যপাড়ার মানুষরা যে প্যান্ডেল ভর্তি করবে, এটা আমার খুবই গর্ববোধ হচ্ছে। তবে আসুন ইনশাল্লাহ আমি ওটা দেখতে চাই। ও মদিনার মাঠে রে সকল শোক বোঝে তোর কপালে, সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নাবে, যার লাইগা পাগল সবে, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাঠে রে সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমায়, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেইখানে। ও মদিনার মাঠে রে সকল শোক বোঝে তোর কপালে, সকল শোক বোঝে তোর কপালে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা গজল ভালোবাসে, হাজারো গজল বললে দিল ভরবে না, ঠিক কিনা বলে? আর এই গজলে কিন্তু সব কথা ভরা থাকে, এটা একটা সুন্দরভাবে বলা হয়। তো আপনাদের দোয়া, আমি যে গজলগুলো বললাম আমার খুব ভালো লাগে। আর নবীর সম্মান কেউ বললে তাকে আমার মহব্বত করতে ইচ্ছা হয়। কেন? নবীকে যদি কেউ ভালোবাসে জানবেন সে মুমিন। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্য থেকে ইনসান রূপে, মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বিভিন্ন ধর্ম থেকে আলাদা করে ইসলাম ধর্মে দীক্ষিত করে, এবং আমাদেরকে বিভিন্ন নবীর উম্মত না করে আমাদেরকে আখেরে নবীর উম্মত করে, এবং বিভিন্ন জায়গাতে না ঘুরে বেড়িয়া আমাদের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে আপনার নবী, আমার নবী, দুজাহানের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত আমার অতিথি বৃন্দগণ,
সম্মানিত বিজ্ঞপিত আমার এই গোরস্থান কমিটি ভাই ও আরো সদস্য বৃন্দগণ, সম্মানিত আমার মাইকম্যান সুন্দরভাবে আমার ভয়েসকে প্রসারিত করায়, এবং সম্মানিত আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, কুচি কাঁচা বাচ্চারা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবরদস্ত একজন সভাপতি পেয়েছেন যার প্রতি উত্তর চলে আসছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, ওনাকে আরো হায়াতে দারাজ করুক, আমিন। আজকে যে আলোচনাটা করব সেটা আমার ইচ্ছা বলছে আমার মায়ের একটু ওয়াজ করব। আমরা জানি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে খুব কষ্টের। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তান ইব্রাহিমকে নিয়ে আর মা ফাতেমার সন্তান হোসাইনকে নিয়ে একই সঙ্গে খেলা করছে, আর আমার নবী নামাজ পড়তেছেন। বলুন সুবহানাল্লাহ। ছেলেরা ইব্রাহিম হোসাইন দয়ার নবীর পিঠে মোবারকের উপর উঠছে, হাঁটু মোবারকের উপর উঠছে। আমার নবী নামাজ শেষ করলেন, ইব্রাহিমকে চুমা দিলেন, হোসাইনকে চুমা দিলেন, আদর করতেছেন, কারণ হোসাইন হলো আমার দয়ার নবীর নাতি আর ইব্রাহিম হলো আমার নবীর সন্তান। এত আনন্দ, আল্লাহ জুস খেয়ে গেলে আল্লাহ বলতেছেন, এ জিবরাইল তুমি কোথায় আছো বলো বলো। জিবরাইল বললেন আমি সিদরাতুল মুনতাহায় আছি। বলল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে চলে যাও। যাওয়ার পরে আমার কথাগুলো আমার হাবিবকে বলো, আমার কথাগুলো হাবিবকে বলো। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার আজকে উঠলেন। জিবরাইল আসা মানে কিছু না কিছু ব্যাপার আছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো, আল্লাহর তরফ থেকে আমি এসেছি, আপনাকে দুটো কথা বলবো। আমার নবী বললেন ও জিবরাইল বলো বলো। কি বলবে বলো, আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে? জিবরাইল বললেন আল্লাহ পাঠিয়েছেন, আপনি নিজের সন্তান ইব্রাহিমকে নিয়ে আপনি খেলছেন, আপনার নাতিকে নিয়ে আপনি খেলছেন, আল্লাহর ভালো লেগেছে, তাই আল্লাহ বলল আমি একজনকে নিয়ে খেলবো, আমি একজনকে নিয়ে খেলবো। আপনি ইব্রাহিমকে দিবেন না হোসাইনকে দিবেন? বলুন সুবহানাল্লাহ। আমার নাতি কেঁদে ফেললেন, আল্লাহ আমার নাতিকে দেব না আমার ছেলে ইব্রাহিমকে দেব? আল্লাহ আপনি কোনটা পছন্দ করেন সেটা তো বলেন নাই, আমার উপরে দিয়ে দিয়েছেন। আপনি বলতে পারতেন ইব্রাহিমকে নিয়ে নেব, আমি দিয়ে দিতাম। আপনি যদি বলতেন হোসাইনকে নিয়ে নেব, আমি দিয়ে দিতাম। কিন্তু রব্বুল আলামিন আমার উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন, আপনি যেটা দেবেন সেটাই আমি খুশি। আপনি এখন বলুন আপনি কোনটা দেবেন? আমার নবী বললেন জিবরাইল, ও জিবরাইল আমার ছেলেকে যদি দিই আমি এক সপ্তাহ হয়তো ছেলের জন্য মন খারাপ করব, এরপরে আমার মন ভালো হয়ে যাবে, আমার স্ত্রীর মন ভালো হয়ে যাবে। কিন্তু যদি আমি হোসাইনকে দেই, আর এই হোসাইনকে যদি দেই, এই হোসেন যদি ইন্তেকাল করে, আমার মা ফাতেমা, আমার মা ফাতেমা চোখের পানি পড়তে থাকবে, কাঁদতে থাকবে, আর ফাতেমা যদি কাঁদে আমার কলিজায় আঘাত লাগবে। জিবরাইল আমি হোসাইনকে দেব না, আমার নাতিকে দেব না, আমার ছেলে ইব্রাহিমকে আমি আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ আমার কলিজার টুকরা আমার ইব্রাহিম আমি দিয়ে দিলাম। আল্লাহ আপনি আমার ইব্রাহিমকে কবুল করুন। আল্লাহ ইসরাইলকে পাঠাইয়া দিলেন,
ইব্রাহিমের জান কবজ হয়ে গেল, আল্লাহ নিয়ে নিলেন, আল্লাহ খুশি হলেন। আমার নবী বলছেন, আল্লাহ আপনার খুশিতে আমার খুশি, আপনি আমানত স্বরূপ আমাকে দান করেছিলেন, আবার নিয়ে নিলেন, এতে আমার যারা পরিমাণ দুঃখ নাই। বলুন সুবহানাল্লাহ। বলুন তো আমার দয়ার নবী একবারে যে ছেলে খেলছিল আব্বুকে চুমা দিচ্ছিল সেই ছেলে হটকার নয়, এ কথার মধ্য দিয়ে সেই ইব্রাহিম ইন্তেকাল করলো। মুহূর্তের মধ্যে আমার নবী কি করলেন, ইব্রাহিমকে কোলে করে নিয়ে গিয়ে খাদিজাকে দিলেন। খাদিজা আশ্চর্য হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমার সন্তান ইন্তেকাল করলো? আল্লাহ নবী বললেন, আল্লাহ নিয়েছে, আমাকে বলেই নিয়েছে, আমি দিয়ে দিয়েছি, তুমি কষ্ট পেও না। কারণ কেউ যদি আমাকে টাকা থুতে দেয় আর 1 মাস পরে যদি বলে টাকাগুলো ফেরত দাও, তুমি দিবা কি না? বলো হ্যাঁ দিতে হবে। বলো আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, ওই সন্তান আল্লাহ চেয়েছে, তুমি দিবা না? খাদিজা চোখের পানি ফেলে বললেন, না বেগো, আমি তাতেই খুশি যেতে আপনি খুশি। বলুন সুবহানাল্লাহ। সেই বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছে, ওই কবরে শায়িত আছে। ওই সন্তান আপনার কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ এই গোরস্থানের উপলক্ষে একটি জালসা দিয়েছে, আমার আব্বা আসবে, আমার মা আসবে, এই জালসাতে আমার আব্বার সমর্থন মতো টাকা দেবে, আমার মা সমর্থন মতো টাকা দেবে। আল্লাহ ওই সমর্থন মতো আল্লাহ টাকা দেবে, ওই টাকাকে আল্লাহ আপনি জানি না কেমন বড় করবেন। ওই টাকারও সিলাই, ওই সিমেন্টেরও সিলাই, ওই গমেরও সিলাই, ধানেরও সিলাই, আল্লাহ যে যেভাবে দেবে আল্লাহ ওরে বসিলাই আপনি আমাদেরকে গুনাহ মাফ করে দেবে। জিবরাইল বসে আছেন, এবার আল্লাহ বললেন জিবরাইল চলে যাও, আমার হাবিব বসে আছে। কে বলবো? বলা আমি এগুলো বলে দিলাম, চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে সালাম দিয়ে দিলেন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার কাছে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছে। আমার নবী আবার ভয় করতে লাগলেন। নবী বললেন, কি বললেন? আমি ওটা প্রথমে বললাম, এবার শুরু করলাম। আমার নবী বললেন, জিবরাইল বলো বলো কি হলো? বললো জিবরাইল বললেন, আল্লাহ একটা খুশির সংবাদ আপনাকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসলেন, বললেন জিবরাইল বলো কি খুশির সংবাদ, আমি জানতে চাই। জিবরাইল বললেন, এবার ওই আপনার ঘরে একটা কন্যা সন্তান আসছে। বলুন সুবহানাল্লাহ। একটা কন্যা সন্তান আসছে। আমার নবী খুশি হয়ে গেলেন, মাশাআল্লাহ আমার ঘরে 3টে কন্যা সন্তান, এরপরে আরেকটা কন্যা সন্তান আসছে, তো হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ খুশি তো আমি খুশি। বলুন সুবহানাল্লাহ। কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো আল্লাহ বলেছেন কন্যা সন্তান আসবে তো আসবে, ও কন্যা সন্তানের নাম আল্লাহ নিজে রাখবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও জিবরাইল বলো আমার কন্যা সন্তানের নাম আল্লাহ কি রাখবে? বলছে আমাকে বলে দিয়েছে, আল্লাহ বলেছেন আপনার ওই কন্যা সন্তানের নাম রেখেছেন ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জিবরাইল এত ভালো সংবাদ, ফাতেমা নামটা আমার কাছে প্রিয়। আমার নবী বললেন, জিবরাইল আর কিছু? বলে আর কিছু নয়, আপনি এটা খাদিজাকে সংবাদ দিয়ে দিন। জিবরাইল চলে গেলেন। আমার নবী কি করলেন? বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গিয়ে বললেন, কি বললেন? খাদিজা, ও খাদিজা শোনো শোনো, ও খাদিজা শোনো শোনো, তোমার ঘরে আমার ঘরে একটা কন্যা সন্তান আবারও আল্লাহ দিতেছে, আশা করি ওটা পেয়ে যাব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার 2টো সন্তান ইন্তেকাল হয়ে গেছে, আবু কাসেম আর আবু ইব্রাহিম। 2টো সন্তান শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে 1 বছর 2 বছরের মধ্যে।
আমার 3টা সন্তান কন্যা আছে আর একটা সন্তান কন্যা হবে, এটা ভালো সংবাদ। আমার নবী বলেন শুধু সংবাদ নয়, এই কন্যা সন্তানের নাম আল্লাহ রেখেছে ফাতেমা। খাদিজা বললেন রব্বুল আলামিন, ও দয়াময় প্রভু, আপনার ভালোতে আমার ভালো, আপনি যখন নাম রেখেছেন আমার কন্যা সন্তানের নাম রাখবো আমি ফাতেমা। কিছুদিনের মধ্যে কন্যা সন্তান পৃথিবীতে আগমন হচ্ছে। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে একটা কথা বলি, সেটা হলো আমার প্রসব বেদনা হচ্ছে, একটা দাইমাকে ম্যানেজ করে দেন, আমার বড় কষ্ট হচ্ছে। আমার দয়ার নবী পাড়ার ভিতরে ঢুকে গেলেন, দাইমার বাড়িতে গিয়ে দরজায় টকানে আনলেন। দরজা খুলে বলছে কে? বলে আনা মোহাম্মদ, আমি মোহাম্মদ, আমার স্ত্রীর বাচ্চা হবে, তাই দাইমা আপনার কাছে এসেছি, আপনি একটু আমার স্ত্রীর কাছে চলুন। দাইমা বলল, এ মোহাম্মদ, আমরা হলাম মুসলিম, তুমি হলে মুসলিম, তোমার স্ত্রী হলো মুসলিম। আমার শাসনকর্তা আবু জেহেল বলেছে আমরা এখন আপনার বা তোমার দাইমার কাজ করতে পারবো না। এই বলে দরজা মেরে দিল। দয়ার নবী পাশের একটা জায়গায় গিয়ে আবার দাইমাকে বললেন, ও দাইমা বলল, আপনি মুসলমান, আপনার স্ত্রী খাদিজা ছিল অমুসলিম, সেও হয়েছে মুসলমান, অতএব তার দাইমার কাজ আমি করব না। পাল্লা মেরে দিলেন। এইভাবে নবী আমার গ্রামটাতে তখন বারবার দরজায় টোকা দিলেন, কেউ সাড়া দিল না গো। এরপরে আমার নবী একটা রাস্তার ধারে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে লাগলেন, রব্বুল আলামিন, ও দয়াময় প্রভু, আমি খাদিজার কাছে কেমন করে যাব? আমি খাদিজার কাছে কেমন করে যাব? আমার তো যাওয়ার মুখ নাই, আমি তো দাইমা খুঁজে পেলাম না। আল্লাহ আপনি সর্বশক্তিমান, অক্ষয় অব্যয় চির স্বয়ম্ভু, আল্লাহ আপনি পারেন আমার স্ত্রীকে সুস্থ রাখতে। আল্লাহ বললেন, এই আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না, আমি দায়িত্ব নিলাম ওই খাদিজার সন্তানকে পৃথিবীতে আনার। বলুন সুবহানাল্লাহ। কি করলেন? আল্লাহ জান্নাত থেকে রমণী পাঠিয়ে দিলেন। মা খাদিজার ঘরে রমণী চলে এসেছে। আমার নবী চোখের পানি ফেলতে ফেলতে দরজায় এসে বললেন, কি বললেন? খাদিজা রে, ও খাদিজা, আমি গ্রামে ঘুরলাম, কেউ আমার কথা সাড়া দিল না, তোমার বুঝি কষ্ট হবে? আমার বড় লজ্জিত, আমার কথা কেউ গ্রহণযোগ্য করলো না, দাইমা খুঁজে পেলাম না। খাদিজা, তোমার কষ্ট হবে, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাকে সমর্পণ করে দিয়েছি। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না কিছুক্ষণ আগে জান্নাতের রমণীরা এসেছে এবং আমাকে সহি সালামতে আমার মা ফাতেমা দুনিয়ায় এসেছে। বলুন সুবহানাল্লাহ। এবার কি হলো? এই আমার মা বোনেরা, আমার বাবারা, খাদিজা কাঁদতেছেন। আমার নবী বললেন, খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়ে ফাতেমা চিৎকার দিয়ে কাঁদছে, এমন জোরে কাঁদছে, আমার দুটো ছেলে শহীদ হয়ে গেছে, দুটো ছেলে ইন্তেকাল করেছে, এইভাবে কাঁদছিল আমি জানি। এবং আমার আগের স্বামীর যে সন্তানগুলো ছিল সেগুলো মারা গেছে, যেভাবে মারা গেছে এই ফাতেমা ঠিক ওইভাবে কাঁদতেছে। আমার বড় ভয় লাগে, নবী গো, আমার মেয়ে ফাতেমা কেন কাঁদে আমি বুঝতে পারি না। দয়ার নবী বললেন, ফাতেমা যখন ভূমিষ্ঠ হলো তার পরনে কোনো কি কাপড় ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জান্নাতের রেশমি কাপড় দুখানা দিয়েছেন ওই হুরেরা, ওই রেশমি কাপড় আমার মেয়ের গায়ে পরিয়ে দিয়েছে। তবুও চোখের পানি থামে না। ফাতেমা জোরে জোরে কাঁদে, জোরে জোরে কাঁদে, আমার ভয় লাগে। আমার নবী বললেন, কি বললেন? ও খাদিজা, আমাকে জিবরাইল কানে কানে বলে গেল ওই ফাতেমার মাথা থেকে কাপড় দিয়েছো। খাদিজা বললেন, না, দেয় নাই।
বলো তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে দাও। দুটো থান এসেছে রেশমি কাপড়, একটা পরিয়ে দাও আর একটা মাথা সহ গাটাকে ঢাকিয়ে দাও। দেখো চোখের পানি বন্ধ হয়ে যাবে, বরং সুবহানাল্লাহ। যেমন মা খাদিজা ওই একটা কাপড় মাথাতে যেমন দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। তাহলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে মাথাকে হেফাজত করে নিলেন, শরীরকে হেফাজত করে নিলেন। তার মানে বোঝা যায় পর্দার দাম কত। এই ওয়াজ এক মৌলবি করছে, বুঝছেন কিনা? মায়েরা বলছে তাই তো সারা জীবন ধরে তো মাথায় কাপড় দিলাম না, তো পাপী তো হয়েছে। আর নবী বলেছেন যে কাকে নাকি ঠুকরে ঠুকরে খাবে। প্যান্ডেলের মধ্যে যেনারা ঢুকেছেন, প্রবেশ করেছেন, অনুরোধের সঙ্গে বলছি আপনারা একটু বসে শুনলে খুব ভালো হয়। দাঁড়িয়ে থাকলে একটু কেমন দেখায় না? ভালো আছে, চলে আসুন, বসুন, একটু বসুন। সুন্দর ব্যবস্থা, বসে যান, বসে শুনুন, বসে শুনুন। যে সমস্ত বাবারা ভাইরা রাস্তায় ঘোরাফেরা করছেন বা এই প্যান্ডেলের সম্মুখে রাস্তার দিকে দাঁড়িয়ে আছেন, এমনি কথা বলছেন অন্যদের সঙ্গে, ওইভাবে কথার মধ্যে না থেকে প্যান্ডেলের মধ্যে আল্লাহ রসুলের কথা গো, রাসূলের শান গো, এত সুন্দর আলোচনা বলছেন বক্তা। এই কথা একটু বক্তার দিকে, মুখের দিকে চেয়ে চেয়ে আমরা একটু শুনি, শ্রবণ করি। অশেষ 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 পুণ্য আমাদের নেকির আমল নামাতে উঠে আসবে। একটু আসি বাবা, একটু দয়া করে আসি এবং বসে যায় প্যান্ডেলের ভিতরে। একটি লোক নামাজ পড়তে আসছে, বুঝছেন, মানে কথা প্রসঙ্গে কথাটা চলে আসলো। তো একটি লোক নামাজ পড়তে আসছে, তো ইবলিস শয়তানকে আটে ধরছে, বুঝছেন, তো যেতে পাবি না নামাজ পড়তে, মানে ধরেছে আটে, কিন্তু ও নামাজ পড়বে টাইনে চলে আসছে, আর ইবলিস শয়তান টেনে ধরে রাখতে পারছে না। মসজিদে উঠে গেল, বলে তুই বাঁচে গেলি, সামনে দিন দেখবো। তো মসজিদে ইবলিস শয়তান আর একটা আছে, বলছে তুই পারলি না, এবার আমি লড়বো, তো টেনশন নাই, নামাজ পড়বে কি করে তাই দেখছি, বুঝছেন কিনা। তো মসজিদের ভিতরেও শয়তান থাকে। তা আমাদের শয়তান ধরেন প্রকাশ্য দুশমন। এই যে রাস্তাঘাটে বলছে ঢুকিস না প্যান্ডেলের ভিতর, কারণ প্যান্ডেলের ভিতর ঢুকলে রহমত বর্ষিত হয়, বরং সুবহানাল্লাহ, এখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, এটা জান্নাতের বাগান। এরপরও যদি দাঁড়িয়ে থাকেন তাহলে খুব মুশকিল আছে। হ্যাঁ, তো সেই দিক দিয়ে বলবো আপনারা বসে যান। বছরে একটা দুটো দিন একটা প্রোগ্রাম হয়, একটু শুনুন, ইনশাল্লাহ আপনার দিলটা পরিষ্কার হয়ে যেতে পারে। তো মেয়ে কি বললো, মা বললো আজ থেকে মাথায় কাপড় আর ফেলবো না। আগেকার মায়েরা পুকুরে গোসল করতো, তো মেয়েকে বলেছে এই তুই ওপরে থাক। আর আগেকার মায়েরা শাড়িটাকে একটু ছেড়ে দিত, দিয়ে গোসলে একটু করতো। তো ওর মেয়ে বলছে মা মানুষ আসতেছি, আঁকাবা করে কাপড়টা মাথায় দিয়ে দেখছে তো এক মুরগিওয়ালা আসছে। বলছে বিটি তোমার কথা কি কথা, ওটা মুরগিওয়ালা, ওটা মানুষ। কি করলে আবার সেই পুকুরে গোসল করতে লাগলো। এবার বললো মা মানুষ আসছে। বললো কে মানুষ? দেখি দেখি আঁকাবা করে মাথায় কাপড় দিয়ে বলছে দেখছো তো আপনার হয়তো ফেরিওয়ালা। বলছে এটা ফেরিওয়ালা, এটা মুরগিওয়ালা, এটা অমকওয়ালা, এটা অমকালা, এটা সবজিওয়ালা। মেয়ে বুঝতে পারছে না কোন মানুষের জন্য আমার মা কাপড় দেবে। এরপরে বলছে মা গো, ও মা জননী, এবার মনে হয় মানুষ আসছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে এবং সুন্দর একটা লঠি লিয়া এক বৃদ্ধ এক আলেম আসছে। মা জননী বলছে এটাই হলো আসল মানুষ। চট করে কাপড়টা মাথায় না দিয়ে, যেহেতু পানির উপরে কাপড়টা ফেলে গেছে, কিছু বাতরাজ মাথায় দিয়ে বসে আছে, তাহলে বোঝা যায় একটু বুঝতে হবে মানুষ মানুষই, মুরগিওয়ালা ফেরিওয়ালা সবজিওয়ালা নয়। যদি মানুষ থাকে, মানুষ দেখলেই মাথায় কাপড় দেওয়া লাগবে। কিন্তু আমরা দেখি কোন আলেম যখন বাড়িতে ঢুকে আঁকাবাক্যে আমার মায়েরা কাপড় দেয়, কিন্তু আরো পরপুরুষ ভাইয়েরা যাই তো দেয় না, এটা ঠিক নয়। পরপুরুষ মানে মাথায় কাপড় দিতে হবে। কি করলেন? সুবহানাল্লাহ। জীবনে আমি আমার নিজের গ্রামে আমাকে দিয়েছিল, আমার বাড়ি দিগরি ঘোষপাড়া, আমার নাম আশরাফুল ইসলাম। আমরা 3 ভাই আলেম, আমার আব্বাও আলেম ছিলেন। এখনো 3 ভাই জুম্মার দিনে একই সঙ্গে খুতবা পড়ি, এটা আপনাদের দোয়া, আল্লাহর রহমত। তো নিজের গ্রামে আমি ফাতেমার জীবনে করেছিলাম 2-4 ঘন্টা। তো ফাতেমার জীবনে আরো 6 ঘন্টা হলে হবে, তবে আমি যতটুকু পারবো, একটু সময় যেহেতু আমার সংকীর্ণ, আমি জায়গা জায়গা টপকিয়ে কিছু যেগুলো মায়ের কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে, সেইটুকুই বলবো ইনশাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर दम जाबा से निकालो पाक नामे मोहम्मद हर दम जाबा से निकालो शफियाना मोहम्मद। মা ফাতেমা বড় হলেন, অনেকটা বড় হলেন। নবী আমার বললেন, এ ফাতেমা, আমি তোমার বিয়ে লাগিয়েছি, তুমি কি বিয়ে করবে? ফাতেমা লাজুক মুখে বললেন, আব্বা হুজুর, আপনি যার সঙ্গে বিয়ে দেবেন তাকে আমি বিয়ে করব, আমার কোনো মত নাই। বলুন সুবহানাল্লাহ। আর এখন সমস্যা বহু। আমার নবী বললেন, এ ফাতেমা শোনো শোনো, আমি সমস্ত চিন্তা ভাবনা করে দেখলাম হযরত আলীর সাথে তোমার বিয়ে দেব। ফাতেমা রাজি হয়ে গেলেন। আমার নবী ফাতেমার হাতটা ধরে বললেন, ফাতেমা, ও ফাতেমা শোনো শোনো, হযরত আলী দুঃখী, হযরত আলী অভাবনীয়। যদি তোমাকে বিয়ে করার পরে একদিন খেতে না পাও, 2 দিন খেতে না পাও, 3 দিন খেতে না পাও, তুমি তোমার স্বামীকে বকা দেবে না। কারণ তোমার স্বামী নিজেও খায় নাই, তুমিও খাও নাই। স্বামী যে হালে থাকবে সেই হালেই তোমাকে থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। কি করলেন? ফাতেমা রাজি হয়ে গেলেন। দয়ার নবী আমার হযরত আলীর সাথে বিয়ে দিলেন। এরপরে সংসার জীবন বড় হতে লাগলো। এরপরে হাসান হোসেন হয়ে গেল। আমি ঝাঁপিয়ে চলে গেলাম, হাসান হোসেন হয়ে গেল। এরপরে নবী আমার প্রতিদিন সকালবেলায় অথবা বৈকাল বেলায় মা ফাতেমাকে দেখতে যেতেন। বলুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে দেখার অধিকার আছে। আপনি বাবা যদি হন, অবশ্যই মাকে মেয়েকে দেখতে যাবেন, কারণ মেয়ে বাপকে দেখলে জীবনটা খুশি হয়ে যায়। দয়ার নবী আমার এবার কি করলেন? মেয়ের বাড়ি গেলেন, দরজাতে টোকা দিলেন, মা, ও ফাতেমা, আমি মুহাম্মদ এসেছি, তুমি কেমন আছো? মা ফাতেমা দরজা খুলে না। দয়ার নবী বললেন, মা ফাতেমা দরজা কেন খুলো না? মা ফাতেমা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আব্বা হুজুর, দরজা খোলার মতো পরিস্থিতি আমার নাই গো। আমার পরনে একটা কাপড় আছে ছেঁড়া, যদি আমি মাথায় দিই তো নিচটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর যদি নিচটা ঢাকি মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি কেমন করে আপনার সম্মুখে আসবো? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে গায়ের কম্বল খান জান্না দিয়ে ফেলে দিয়ে বলল, মারে কম্বল খান গায়ে দিয়ে লাও। কম্বল খান গায়ে দেওয়ার পরে দরজা খুলে বলতেছেন, আব্বা হুজুর আসেন ভিতরে। দয়ার নবী চোখ ভরা পানি লইয়া বলল, বেটি রে, তোমার কি খুবই কষ্ট? বলে, আব্বা হুজুর, আপনার কথা মনে আছে, আমি যদি 1 সপ্তাহ খেতে না পাই আপনার জামাইকে আমি বকা দেব না। আর আপনার ভালো আমার ভালো, আপনি কোনোদিন কষ্ট পাবেন না আমার ব্যবহারে। আমার নবী চোখের পানি ফেলে বললেন, ও মা ফাতেমা, তুমি তো কয়েকদিন খাওনি বুঝতে পারছি। আমার কলিজার টুকরা হাসান ও হোসেনের সংবাদ কি? মা ফাতেমা চোখের পানি ফেলে বললেন, নবী গো, আমরা 3 দিন খেতে পাই নাই। আমার কলিজার টুকরা 7-8 বছরের ছেলে, আমার 2টো ছেলে 3 দিন খেতে পাই নাই। তারা ঘরের মধ্যে 2 ভাইয়ে গলা জোড়ে শুয়ে আছে, বাইরে বেরোয় নাই, কারণ পেটটা লেগে গেছে। কাফের বেঈমানরা বলবে, তোরা বলে নবীর ওয়ারিস, তোরা বলে আল্লাহর প্রিয়, খাবার কেন খেতে পাস না? তাই আমাকে হাসান হোসেন বলেছে, মা, যেদিন খাবার পাবো সেদিন বাইরে যাব, নইলে বাইরে যাব না, বেঈমানরা আল্লাহ আমাদেরকে ঠাট্টা করবে।
আমার নবী চোখের পানি ফেলতে লাগলেন। ফাতেমা বললেন, আব্বা হুজুর ছেলে দুটো কি দেখতে যাবেন? আব্বা হুজুর দয়ার নবী আমার বললেন, আমি খালি হাতে এসেছি, এই মতো ঘরে যাব না, আমি একটু বাড়ি যাব মারে, তুমি থাকো থাকো। এরপরে নবী আমার বেরিয়ে আসলেন। আসার পরে চিন্তা করলেন কার বাড়ি গেলে আমি খাবার পাবো, আমার হাসান হোসেনকে খাওয়াবো, বলুন সুবহানাল্লাহ। এরপরে কি করলেন আমার নবী চিন্তা করলেন, যখন আমি মক্কা থেকে মদিনায় এসেছিলাম আর ওই মদিনায় জায়গা দিয়েছিল আবু আইয়ুব আনসারী, তার তো খেজুরের বাগান আছে, আমি যদি তার বাড়ি যাই, যদি আমাকে খাবার দেয়, ওই খাবার আমি নিব, আমার হাসান হোসেনকে খাওয়াবো। এটা লেখা আছে মুসলমানদের হাসি বলে একটা কিতাবে। রাস্তার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। আবু বকর বলছেন, নবী গো আমি এসেছি। বলে কি ব্যাপার? বলে কয়েকদিন খেতে পাই নাই, তাই আপনার সাথে থাকলে আমার ক্ষুধা লাগে না, তাই আপনার কাছে এসেছি। নবী বললেন, আমার সাথে চলো। এরপরে কিছু দূর যেতেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন। ওমর ফারুক বললেন, নবী গো আমার ভালো লাগছে না, কয়েকদিন খেতে পাই নাই, তাই আমি আপনার কাছে আসলাম, আপনার চেহারা দেখলে ক্ষুধা মিটাবো, বলুন সুবহানাল্লাহ। কি করলেন আমার নবী বললেন, চলো দুজনেই চলো আবু আইয়ুব আনসারীর বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়ি চলে গেলেন। এবার আবু আইয়ুব আনসারীর স্ত্রী দেখার পরে সুন্দরভাবে আব্রু হয়ে দয়ার নবীকে জায়গা দিলেন এবং বাগানে চলে গেলেন। আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলে, স্বামী গো, ও স্বামিনী, দয়ার নবী সারা জাহানের বাদশা আমাদের বাড়িতে চলে এসেছেন এবং তিনার দুজন শ্রেষ্ঠ সাহাবী আমার বাড়িতে বসে আছেন, তাড়াতাড়ি চলো আমরা ভালো মন্দ করে আমার দয়ার নবীকে খাওয়াবো, বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীকে খাওয়াবো। আবু আইয়ুব আনসারী ছুটতে চলে আসলেন, নবীকে সালাম দিয়ে দিলেন, দিয়ে বললেন, আজকে আমি আপনাদেরকে মেহমান হিসাবে আপনাদেরকে আমি খাওয়াবো, আপনি দাওয়াত গ্রহণ করুন। আবু বকর মুস্কি হাসলেন, ওমর ফারুক মুস্কি হাসলেন, দাওয়াত গ্রহণ করে নিলেন। আবু আইয়ুব আনসারী কি করলেন, একটা ছাগল জবাই করে আপনার গোশত করলেন আর জবের গমকে পিছাই করে আটা করে রুটি বানাইলেন এবং গামলা ভর্তি খাবার নিয়ে এসে নবীর কাছে এসে দিয়ে দিলেন। বললেন, আপনারা বসে যান, আমি আপনাদেরকে খাওয়াবো। পাতে দিয়ে দিলেন, দস্তরখানায় দিয়ে দিলেন। আবু বকর খাবে, ওমর ফারুক খাবে, দয়ার নবী খাবেন। সঙ্গে সঙ্গে খাবারটা ধুয়ে দয়ার নবী আমার সাইডে গিয়ে হুল হুল করে কাঁদছে। আবু আইয়ুব আনসারী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন, আপনার কি হয়েছে? আবু আইয়ুব আনসারীর কাঁধে হাত দিয়ে বলছে, ও আবু আইয়ুব আনসারী, আমি তোমার বাড়ি এসেছি, আমি খাবার খাবো জানি, কিন্তু আমার দুটো ছেলে, আমার দুটো নাতি হাসান আর হোসাইন 3 দিন ধরে ঘরের ভিতরে আছে। বাচ্চা ছেলে 9 বছর বা 10 বছর বয়স, এই ছেলে দুটো অনাহারে আছে, আমি খাই কি করে? আমি খাবো না। আবু বকর আর ওমর খালি আমার খাওয়া হবে, আমি খাবো না, চলে যাচ্ছি। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালো না বাসলে তো আমি মুমিন হতে পারবো না, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু হাব্বু আলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন যে বাবা মা ভাই বিরাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশবাসী বিশ্ববাসী এমনকি লাভ লজ্জার চাইতে যে আমাকে বেশি ভালোবাসলো সেই তো মুমিন হলো, বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিদেরকে খাবারের দায়িত্ব আমার, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি খাবার গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে নবী বললেন, আবু আইয়ুব আনসারী তুমি খুব ভালো, তুমি খুব ভালো, চলো এবার আমি খাবো। সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীকে বললেন, ফাতেমার বাড়ি এই খাবারটা পৌঁছিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি তাহলে গরিব ছিল? আমার নবী কি তাহলে অসহায় ছিল? না, আল্লাহ বলেছেন